হাই গাইজ, আসসালামু আলাইকুম। হাউ আর ইউ অল? আই হোপ অল অফ ইউ আর কিপিং ওয়েল। আমরা গতকালকে কয়েকটা ভয়েস চেঞ্জ করে দেখিয়েছিলাম। আজকে আমরা আরও কয়েকটা ইম্পর্ট্যান্ট ভয়েস চেঞ্জ নিয়ে এসেছি, তো আমাদের সাথেই থাকো। প্রথম যে ভয়েস চেঞ্জটা আমি এখানে দেখিয়েছি সেটা একটু ব্যতিক্রম। সেটা হচ্ছে হানি টেস্ট সুইট। হানি টেস্ট সুইট মানে হচ্ছে মধু খেতে মিষ্টি লাগে। তো এইটা হচ্ছে একটা কোয়াসি প্যাসিভ ভার্ব। এখানে হচ্ছে টেস্ট ভার্বটা কোয়াসি প্যাসিভ ভার্ব। তো সেটাকে যদি আমরা প্যাসিভে রূপান্তরিত করতে চাই তাহলে দুইভাবে করা যাবে। প্রথম হচ্ছে যে হানি ইজ সুইট ওয়েন ইট ইজ টেস্টেড, এটা একটা সিস্টেম। আরেকটা সিস্টেম হচ্ছে হানি ইজ টেস্টেড সুইট। হানি ইজ টেস্টেড সুইট। তো এই দুইটা সিস্টেমে আমরা এটা করতে পারি। তো দ্বিতীয় যে উদাহরণটা আমি এখানে দিয়েছি সেটা হচ্ছে উই মেড হিম ক্যাপ্টেন। উই মেড হিম ক্যাপ্টেন, আমরা তাকে ক্যাপ্টেন বানালাম। এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় আছে, অনেকে হিম এবং ক্যাপ্টেন দুইটাকে ডাবল অবজেক্ট বলতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি ক্যাপ্টেনটা এখানে অবজেক্ট না, এটা হচ্ছে হিমের কমপ্লিমেন্ট। সুতরাং এই ক্যাপ্টেনকে সাবজেক্ট করা যাবে না, তাহলে সাবজেক্ট করতে হবে হিমকে। হিমকে সাবজেক্ট করলে হবে হি। আর যেহেতু পাস্ট ইনডিফিনিট এখানে ওয়াজ হবে অক্সিলারি ভার্ব। হি ওয়াজ মূল ভার্বের পাস্ট ফর্ম। মেড ক্যাপ্টেন বাই আস। হি ওয়াজ মেড ক্যাপ্টেন বাই আস। তারপরে হচ্ছে 3 নম্বরে যে উদাহরণটা আমরা নিয়ে আসলাম সেটা হচ্ছে হি টিচেস আস ইংলিশ। হি টিচেস আস ইংলিশ। এখানে দুইটা অবজেক্ট আমাদের আছে, একটা হচ্ছে আস আর একটা হচ্ছে ইংলিশ। এখানে কিন্তু ওই ক্যাপ্টেনের মতো ইংলিশ কিন্তু এখানে কমপ্লিমেন্ট না, বরং ইংলিশ হচ্ছে এখানে আরেকটা স্বতন্ত্র অবজেক্ট। সুতরাং আমরা দুইটার যে কোনো একটাকে সাবজেক্ট করেই আমরা করতে পারবো। তবে আমরা যদি ব্যক্তিবাচক অবজেক্ট যেটা আস সেটাকে যদি আমরা সাবজেক্ট করি তাহলে আমাদের কাজটা সহজ হয় এবং এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। তো তাহলে আমরা আজকে যদি সাবজেক্ট করি তাহলে সেটা হবে উই। আর যেহেতু উই প্লুরাল, সেহেতু প্লুরাল ভার্ব দিতে হবে ইনডিফিনিট টেন্স প্রেজেন্ট। তো সেক্ষেত্রে উই আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল টট। উই আর টট ইংলিশ বাই হিম। উই আর টট ইংলিশ বাই হিম। এইটাকে আমরা বিকল্পভাবেও করতে পারি, সেটা হচ্ছে ইংলিশকে যদি আমরা সাবজেক্ট বানাই, ইংলিশ ইজ টট আস বাই হিম। ইংলিশ ইজ টট আস বাই হিম। তো আমরা সর্বশেষ যে উদাহরণটা সেই উদাহরণটার দিকে যাব। এটাও একটা ব্যতিক্রম ধর্মী ভয়েস চেঞ্জ। এখানে আছে ডু দ্য ওয়ার্ক, মানে কাজটি করো। এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। ডু দ্য ওয়ার্ক, কাজটি করো। তো এটাকে যদি আমরা প্যাসিভে রূপান্তরিত করতে চাই তাহলে লেট দিয়ে শুরু করতে হবে। লেট দিয়ে শুরু করতে হবে। আর লেট দ্য ওয়ার্ক বি ডান বাই হিম। লেট দ্য ওয়ার্ক বি ডান বাই হিম। এখানে লেট দ্য ওয়ার্ক বি ডান পর্যন্ত দিলেই চলে, বাই হিম দেওয়াটা এখানে এত কম্পালসারি না। দিতেও পারবেন, আর না দিলেও কোনো সমস্যা নেই। তো যাই হোক, আমরা কতগুলো ইম্পর্ট্যান্ট ভয়েস চেঞ্জ নিয়ে আজকে কথা বলেছি। আমাদের সাথেই থাকো। ভবিষ্যতে আরও এ ধরনের মজার আমরা যে ভয়েস চেঞ্জগুলো সেগুলো নিয়ে কথা বলবো। তো টেক কেয়ার, আল্লাহ হাফিজ।